হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ক্লাস 5-এর দ্য বার্ডস আই গল্পটি বাংলা মানে সহ পড়াবো। তোমরা যারা আমার ভিডিওতে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। যারা ক্লাস 5-এর ভিডিওগুলি দেখোনি, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। তো দ্য বার্ডস আই মানে হলো পাখির চোখ। এবার দেখো এখানে কার চোখকে পাখির চোখ বলা হয়েছে। লেটস রিড, চলো পড়ি। ইট ওয়াজ এ ব্রাইট, এটা ছিল উজ্জ্বল, অ্যান্ড সানি মর্নিং, এবং রৌদ্র করোজ্জ্বল সকালবেলা। এ লার্জ, একটি বড়, গ্রুপ, দল, অফ ইয়াং বয়েজ, যুবক বাচ্চাদের, গ্যাদার্ড মানে জড়ো হলো, ইন দ্য উডল্যান্ড বাগানে, উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোজ তাদের তীর ধনুক নিয়ে, বাট দে ওয়ার নট কিন্তু তারা ছিল না, জাস্ট একদম, অর্ডিনারি বয়েজ সাধারণ বালক। দে ওয়ার দ্য 5 পাণ্ডবাস তারা ছিল 5 জন পাণ্ডবাজ, অ্যান্ড দ্য 100 কৌরবাজ আর ছিল 100 কৌরভা। দ্য 5 পাণ্ডবাস 5 জন পাণ্ডবা, দ্য 5 পাণ্ডবা মানে 5 জন পাণ্ডব, ব্রাদার্স ভাই, অ্যান্ড 100 কৌরভা এবং 100 কৌরব, ব্রাদার্স ভাই, ওয়ার কাজিনস খুড়তুতো ভাই ছিল তারা সব। বাট এ ফিয়ার্স কিন্তু একটি রিভালরি কিন্তু একটি হিংস্র লড়াই, বিটুইন দেম তাদের মধ্যে, বিজ্ঞান শুরু হয়েছিল, টু গ্রো জন্মানোর জন্য, ইভেন এমনকি, হোয়েন দে ওয়ার যখন তারা ছিল, অনলি চিলড্রেন শুধুমাত্র বাচ্চারা, শিশুরা, দ্য রয়্যাল চিলড্রেন রাজার ছেলে শিশুরা, লার্ন শিখল, দ্য স্কিলস দক্ষতা, অফ ইউজিং ওয়েপন্স অস্ত্র ব্যবহার করার দক্ষতা, ফ্রম দ্রোণাচার্যের কাছ থেকে। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিজ টাইম। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট তিনি ছিলেন একজন মহান, ওয়ারিয়ার্স মানে যোদ্ধা, অফ হিজ টাইম তার সময়। হি হ্যাড লার্ন তিনি শিখেছিলেন, দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন্স মানে শক্তিশালী অস্ত্রপাতির গোপন তথ্য, ফ্রম পরাশুরামের কাছ থেকে। দ্য পাণ্ডবরা অ্যান্ড দ্য কৌরবাস এবং কৌরবরা, ওয়ার কুইক টু লার্ন দ্রুত শিখেছিল অস্ত্র চালনা করার। দে শুন তারা শীঘ্রই, পিকড আপ তুলে নিল, ভেরিয়াস স্কিলস বিভিন্ন দক্ষতা। অল দ্য প্রিন্সেস সমস্ত রাজপুত্র, লার্ন শিখল, দ্য ইউজ অফ অল দ্য ওয়েপন তাহলে সমস্ত রাজপুত্ররা শিখল ব্যবহার অস্ত্র শস্ত্রের। ইচ অফ দেম তাদের মধ্যে প্রত্যেকে, হ্যাড দেয়ার ওন ফেভারিট ওয়েপন্স তাদের প্রত্যেকের নিজস্ব প্রিয় অস্ত্র ছিল। দুর্যোধনা অ্যান্ড ভীমা ফেভার্ড দ্য মেস দুর্যোধন এবং ভীম এই গদার এটা গ্রহণ অনুকূলে আসলো।
পক্ষে আসলো। যুধিষ্ঠিরাজ চয়েস অফ ওয়েপন, যুধিষ্ঠিরের অস্ত্র পছন্দ হলো, ওয়াজ দ্য স্পিয়ার, বর্ষা। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই bows অ্যান্ড অ্যারোজ, অর্জুন মুগ্ধ ছিল বাই তীরধনুকে। দ্য টুইন্স নকুলা অ্যান্ড সহদেবা, দুজন যমজ ভাই, ওয়ার মোস্ট কমফর্টেবল, আরামদায়ক ছিল, উইথ সোর্ড, তরবারি নিয়ে। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপলস ইকুয়ালি, গুরু শিক্ষা দিলেন তার শিষ্যদেরকে সমানভাবে। বাট হি লাইকড অর্জুনা, কিন্তু তিনি অর্জুনকে পছন্দ করতেন, দ্য মোস্ট, সব থেকে বেশি, বিকজ, কারণ অর্জুন প্র্যাকটিসড, অভ্যাস করত, দিস আর্ট, এই কৌশলটা, উইথ গ্রেট কনসেন্ট্রেশন, গভীর মনোযোগ সহকারে। শুন হি, শীঘ্রই তিনি, বিকেম দ্য বেস্ট, সব থেকে ভালো হলেন, আর্চার অ্যামং অল, আর্চার ছিলেন মানে তীরন্দাজ ছিলেন সব থেকে ভালো সবার মধ্যে। দ্রোণাচার্য, দুর্যোধনা অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসনা, দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন, ডিড নট লাইক দিস, এটা পছন্দ করেননি, অ্যাট অল, আদৌ। সাইলেন্টলি, নীরবে, এ ফিলিং অফ ডিসলাইক, ঘৃণার একটি ভাব, গ্রিউ, জন্মতে লাগলো, ইন দেয়ার হার্টস, তাদের অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে, টুয়ার্ডস দ্য পাণ্ডবাজ, পাণ্ডবের দিকে। ওয়ান ডে, একদিন, দে ওপেনলি, একদিন তারা খোলাখুলি ক্রিটিসাইজ, সমালোচনা করলো, দেয়ার গুরু, তাদের গুরুর, ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনা, অর্জুনকে বেশি গুরুত্ব দিয়েছেন তার জন্য। দে টোল্ড হিম, তারা তাকে বলল, দ্যাট, যে, দে ওয়ার নট অ্যানি লেস স্কিলফুল, তারা কম দক্ষ নয়, ইন আর্চারি, তীরন্দাজে। অ্যাজ এ রিপ্লাই, উত্তরে, টু দেয়ার ক্রিটিসিজম, তাদের সমালোচনায়। দ্রোণাচার্য অ্যারেঞ্জ, দ্রোণাচার্য ব্যবস্থা করেছিলেন, ফর এ টেস্ট, একটি পরীক্ষার, টু পিক আউট, বেছে নিতে, দ্য বেস্ট, সব থেকে ভালো, আর্চার, তীরন্দাজ, অ্যামং দেম, তাদের মধ্যে। অন দ্যাট পার্টিকুলার ডে, সেই দিন, গুরু দ্রোণাচার্য আস্ট, বললেন, দ্য স্টুডেন্ট, ছাত্রদেরকে, তার শিষ্যদেরকে, টু গ্যাদার, জড়ো হতে, বাই দ্য উডল্যান্ড, বনের ভিতরে, নিয়ার হিজ আশ্রম, তার আশ্রমের কাছে। হি হ্যাড প্লেসড এ উডেন বার্ড, তিনি একটি পাখি রাখলেন, কাঠের পাখি রাখলেন, উইথ এ প্রমিনেন্টলি পেন্টেড, যেটা রং করা ছিল, আই, তার চোখ, ওয়ান অফ দ্য ট্রিজ, একটা গাছের উপরে। দ্য টিচার কল্ড, শিক্ষক ডাকলেন, অল হিজ ডিসিপলস, তার সমস্ত শিষ্যদের, অ্যান্ড সেড, এবং বললেন, লুক মাই চিলড্রেন, দেখো বাচ্চারা, উডেন বার্ড, এ উডেন বার্ড, একটি পাখি, ইজ সিটিং, বসে আছে, অন দ্যাট ফার অফ ট্রি, দূরবর্তী গাছে, ইউ হ্যাভ টু হিট, তোমাকে আঘাত করতে হবে, দ্য অ্যারো, তীর দিয়ে, এক্স্যাক্টলি, সঠিকভাবে, ইন ইটস আই, তার চোখে। আর ইউ রেডি, তোমরা প্রস্তুত, এভরিওয়ান নোডেড, সবাই ঘাটসম্মতি জানালেন। ফার্স্ট দ্য এল্ডেস্ট যুধিষ্ঠিরা ওয়াজ ইনভাইটেড, প্রথমে বড় ছেলে যুধিষ্ঠিরকে আমন্ত্রণ জানানো হলো, টু ট্রাই
হিজ স্কিল, তার দক্ষতা পরীক্ষা করার জন্য। হোয়েন যুধিষ্ঠিরা ওয়াজ রেডি, যখন যুধিষ্ঠির প্রস্তুত হলো। দ্রোণাচার্য আক্স, দ্রোণাচার্য বলল, জিজ্ঞাসা করল, যুধিষ্ঠির প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলো, হোয়াট ইউ ক্যান সি, তুমি কি দেখতে পাচ্ছ? যুধিষ্ঠিরা রিপ্লাইড ইনোসেন্টলি, যুধিষ্ঠির উত্তর দিল সততার সঙ্গে, গুরুদেব আই ক্যান সি, আমি দেখতে পাচ্ছি, ইউ আপনাকে, দ্য ট্রি গাছপালা, পিপুল জনগণকে, লোকজনকে, অ্যারাউন্ড মি আমার চারিধারে, অ্যান্ড দ্য বার্ড আর পাখিটাকে। দ্রোণাচার্য রিপ্লাইড, দ্রোণাচার্য উত্তর দিল, অল রাইট, ঠিক আছে, লিভ ইয়োর বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো, তুমি তোমার তীর ধনুক রাখো এবং যাও। যুধিষ্ঠিরা ওয়াজ সারপ্রাইজ, যুধিষ্ঠির অবাক হয়ে গেল, বাট অবেড হিজ গুরু, কিন্তু তার গুরুকে মেনেই চলল। হি সাইলেন্টলি, তিনি নীরবে, ওয়াকড ব্যাক, হেঁটে ফিরে আসলেন, টু হি সাইলেন্টলি, সে নীরবে ওয়াকড ব্যাক, হেঁটে গেল, টু হিজ ব্রাদার, তার ভাইয়ের কাছে আসলো, উইদাউট এ কোশ্চেন, একটি প্রশ্ন না নিয়ে। নেক্সট দ্য টার্ন অফ দুর্যোধনা, পরের টার্ন পালা আসলো দুর্যোধনের। দ্রোণাচার্য জিজ্ঞাসা করল, ও দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরভার বড় ভাই, মে আই নো, আমি কি জানতে পারি, হোয়াট ইজ ভিজিবল, তোমার কি দৃশ্যমান সামনে, টু ইউ তোমার, অ্যাট দিস মুমেন্ট, এই মুহূর্তে। দ্রোণাচার্য রিপ্লাইড, উত্তর দিল, গুরুদেব আই ক্যান সি দ্য বার্ড, আমি পাখি দেখতে পাচ্ছি, দ্য ট্রি গাছপালা দেখতে পাচ্ছি, দ্য লিভস পাতা দেখতে পাচ্ছি, দ্য ফ্রুটস ফলগুলো দেখতে পাচ্ছি, অ্যানাদার বার্ড অন্য একটা পাখি দেখতে পাচ্ছি। বাট বিফোর হি কুড কমপ্লিট, কিন্তু ঠিক তার বলার আগেই দ্রোণাচার্য বলল, ইউ ক্যান গো, তুমি যাও। দ্রোণাচার্য ওয়াজ অ্যাংরি, দ্রোণাচার্য দুঃখিত হলো, রেগে গেল। দুর্যোধনা ওয়াজ অ্যাংরি, দুর্যোধন রেগে গেল। হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো, তিনি সঙ্গে সঙ্গে ফেলে দিলেন, টু দ্য গ্রাউন্ড, মাটিতে, অ্যান্ড স্টুড অ্যাসাইড, এবং এক পাশে বসলেন। সিমিলার কোশ্চেন, একই রকম প্রশ্ন, ওয়ার পুট টু ভীমা, ভীমকে জিজ্ঞাসা করা হলো, নকুল, সহদেবা অ্যান্ড আদার্স, নকুলকে, সহদেবকে এবং অন্যদেরকে, ফ্রম দেম টু, তাদের কাছ থেকেও। দ্রোণাচার্য গট অ্যান্সার্স, যে উত্তর পেলেন দ্রোণাচার্য, সিমিলার একই রকম, টু দোজ গিভিন বাই যুধিষ্ঠির যা উত্তর দিয়েছিল সেই উত্তরই একই রকম পেলেন, অ্যান্ড দুর্যোধনা, এবং দুর্যোধনার কাছ থেকে। লাস্টলি, অবশেষে, ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুন, অবশেষে অর্জুনের পালা আসলো। হি ওয়াজ রেডি, তিনি প্রস্তুত ছিলেন, উইথ হিজ বো অ্যান্ড অ্যারো, তার তীর এবং ধনুক নিয়ে। দ্য গুরু আস্কড হিম, গুরু তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও অর্জুন, উইল ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারবে, হোয়াট ইজ বিং অবজার্ভ, তুমি কি লক্ষ্য করছো, বাই ইউ, তুমি কি লক্ষ্য করছো, আই ক্যান সি ইউ, আমি তোমাকে দেখছি, অনলি দ্য আই অফ দ্য বার্ড, পাখির চোখে দেখছি, পাখির চোখকে দেখতে পাচ্ছি। রিপ্লাই অর্জুন উত্তর দিল, উইদাউট ব্রেকিং আই, তার চোখ না ভেঙে, কন্ট্যাক্ট উইথ হিজ টার্গেট, তার লক্ষ্য ভ্রষ্ট না হয়ে। ক্যান্ট ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ না, দ্য ট্রিজ গাছপালা, অ্যান্ড দ্য স্কাই আকাশ, আর পারহাপস অথবা দ্য ব্রাঞ্চ সম্ভবত ডাল, হোয়ার দ্য বার্ড ইজ সিটিং, কোথায় পাখিটা দাঁড়িয়ে বসে আছে। দ্য টিচার আস, তার শিক্ষক জিজ্ঞাসা করলেন, নো গুরুদেব, না গুরুদেব, অল আই ক্যান সি ইজ, আমি একমাত্র দেখতে পাচ্ছি, দ্য আই অফ দ্য বার্ড, আমি পাখির চোখ, অ্যান্ড নাথিং এলস, আর কিছু দেখতে পাচ্ছি না। সেড অর্জুনা বলল, হোল্ডিং হিজ বো অ্যান্ড স্টেডিলি, তার তীর
তা নিচে ফেলে দিয়ে। নাও দ্রোণাচার্য, এখন দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, খুব আনন্দিত হলো। হি প্রেজ, সে প্রশংসা করলো অর্জুনের ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, তার বড় মনোযোগ। উইথ এ স্মাইল, হাসি মুখে, অন হিজ ফেস, হাসি মুখে। দ্রোণাচার্য সেড, দ্রোণাচার্য বলল, শুট, গুলি করো, বন্দুক ছোড়ো। উইথ এ লাউড টুয়াং, দেখি বলবো, শুট, শুট মানে বন্দুক ছোড়া, গুলি করা, বন্দুক ছোড়া। উইথ এ লাউড টুয়াং, তীক্ষ্ণ শব্দে, উচ্চ শব্দে। দ্য অ্যারো স্প্র্যাং, তীরটা মাটিতে লাফ দিল, এই মাটিতে ছড়িয়ে পড়ল। ফ্রম দ্য বো অ্যান্ড, তীরটা, অ্যান্ড স্ট্রাক দি বার্ডস আই, এবং পাখির চোখটাকে আঘাত করল। দ্রোণাচার্য টার্ন টু দ্য আদার প্রিন্সেস, দ্রোণাচার্য এবার অন্যদের রাজপুত্রদের ডাকলো, দিকে ঘুরল। হি সেড, সে বলল, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড, তোমরা সবাই বুঝতে পেরেছ? দ্য রিজন অফ দিস টেস্ট, এই পরীক্ষার কারণটা? অলওয়েজ রিমেম্বার, সবসময় মনে রাখবে, হোয়েন ইউ এম ফর সামথিং, যখন তুমি কিছুর জন্য লক্ষ্য করবে, ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট, তখন তোমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অ্যান্ড নাথিং এলস, এবং অন্য কোনো দিকে নয়, সেই জিনিসটার দিকেই। অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন, কেবলমাত্র গভীর মনোনিবেশের সাহায্যে। ক্যান ওয়ান স্ট্রাইক, কেবলমাত্র একটা তীর, দ্য টার্গেট, লক্ষ্য। অল ইউ স, তুমি যা দেখবে, আদার থিংস, এবং অন্যান্য জিনিস, লাইক দ্য ট্রিজ, গাছপালা, দ্য ফ্রুট, ফল, দ্য লিভস, পাতা, অ্যান্ড দ্য পিপুল, এবং জনগণ। বিকজ, কারণ, ইউ ওয়ার নট কনসেন্ট্রেটিং, তুমি মনোসংযোগ দিচ্ছ না, অন দ্য টাস্ক, এই কাজে, গিভিন টু ইউ, তোমাকে যে কাজ দেওয়া হয়েছে। ইট ওয়াজ অনলি অর্জুনা, কেবল অর্জুন, হু হ্যাড অ্যাকচুয়ালি, যে প্রকৃতপক্ষেই কনসেন্ট্রেটেড, মনোযোগ দিয়েছিল। সো নাও অফ অল অফ ইউ নো, সুতরাং এখন তোমরা বুঝতে পারছো, জানতে পারছো, হোয়াই অর্জুনা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, এবং অর্জুন কিভাবে এত ভালো ছাত্র হলো। দ্রোণাচার্যর টেস্ট সাইলেন্স অ্যান্ড কৌরবাস, দ্রোণাচার্যর পরীক্ষা নীরবে হলো, সাইলেন্স অ্যান্ড কৌরবাস, এবং কৌরভার। অ্যান্ড অল আন্ডারস্ট্যান্ড, এবং সবাই বুঝতে পারলো, দ্যাট অর্জুন ওয়াজ, যে অর্জুন ছিল, ইনডিড, বস্তুতপক্ষে, দ্য বেস্ট আর্চার, সব থেকে ভালো তীরন্দাজ। তো আমি তোমাদের এই দ্য বার্ডস আই বাংলা অনুবাদ সহ পড়ালাম। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করো, আমি সেগুলি বুঝিয়ে দেব। তো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো লাগলে লাইক করো। আজ এ পর্যন্তই, বাই।